তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো মানুষ নয়, বরং তোমার নিজের ভেতরে লুকিয়ে থাকা এক সত্তা? সেই সত্তা যা তোমাকে পুণ্যবান কাজের ইচ্ছা করলে অলসতায় ফেলে দেয়, যা গুনাহকে তোমার কাছে আকর্ষণীয় ও স্বাভাবিক করে তোলে, এবং তারপর একা থাকো। সেই একাকিত্বে তোমাকে লজ্জার ভারে চাপা দেয়। একেই বলা হয় নফস। নফসকে চেনার ও নিয়ন্ত্রণ করার উপায়। শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন যে মানুষ যতদিন পর্যন্ত নিজের নফসকে চিনতে না পারে, ততদিন সে আল্লাহর কাছে পৌঁছনোর পথ কখনো অতিক্রম করতে পারে না। অর্থাৎ আল্লাহর নৈকট্য পাওয়ার যে পথ রয়েছে, সেই পথ অতিক্রম করতে হলে আপনাকে আগে আপনার নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। আর নিজের নফসকে নিয়ন্ত্রণে আনতে হলে আগে নিজের নফসকে আপনার চিনতে হবে। মানুষ মনে করে যে বেশি বেশি ইবাদত, বেশি জিকির বা বেশি ইলম দিয়ে নফসকে নিজের অনুগত করানো যায়। কিন্তু বাস্তবতা হল, নফস ইবাদত দিয়ে নয়, বরং এক বিশেষ অভ্যন্তরীণ অবস্থার মাধ্যমে মাথা নত করে। এটি এমন এক সূক্ষ্ম বিষয় যা সবাইকে বলা হয় না, কারণ মানুষ যদি এই রহস্য বুঝে ফেলে, তাহলে নফসের চালাকিগুলো চিরকালের জন্য উন্মোচিত হয়ে যাবে। আর এটাই সেই জায়গা যেখানে শাইখ আব্দুল কাদের জিলানী এমন একটি কথার দিকে ইশারা করেছেন, যা শুনতে সাধারণ মনে হলেও আমল করার ক্ষেত্রে নফসের জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক। কিন্তু সেই কথাটি কি? নফস সবচেয়ে বেশি কোন জিনিসে ভেঙে পড়ে? এই রহস্য পরের অংশে উন্মোচিত হয়, এবং সেখান থেকেই নফসের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার আসল সফর শুরু হয়। শাইখ আব্দুল কাদের জিলানী নফস সম্পর্কে একটি মৌলিক বিষয় স্পষ্ট করেছেন। নফসের শক্তি তার অবাধ্যতার মধ্যে নয়, বরং মানুষের গাফিলতির মধ্যে নিহিত। নফস আলাদা কোনো সৃষ্টি নয়, এটি তোমার ভেতরে থাকা ইচ্ছা, অভ্যাস এবং আমিত্বের অহংকারের সমষ্টি। এটি চিৎকার করে গুনাহ করার নির্দেশ দেয় না, বরং ধীরে ধীরে তোমার সিদ্ধান্তগুলোর উপর আধিপত্য বিস্তার করে। সবার আগে নফস তোমাকে এই বিশ্বাস করায় যে এখনো সময় আছে, পরে তওবা করে নিলেই হবে। এটা গুনাহ নয়, বরং বাধ্যবাধকতা। মানুষ তো এর চেয়েও বড় গুনাহ করে, আর মানুষ ভাবে যে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, অথচ বাস্তবে সিদ্ধান্তটা নফস নিয়ে থাকে। নিজের প্রশংসা শুনে চুপ থাকা। শাইখ আব্দুল কাদের জিলানী বলেন যে নফসের সবচেয়ে বড় চাল হল সে নিজেকে নির্দোষ প্রমাণ করে। যখন মানুষ নিজেকে নির্দোষ ভাবতে শুরু করে, তখন সে আর কখনো নিজেকে সংশোধন করতে পারে না। এই কথাটি খুবই চমকে দেওয়ার মতো, কিন্তু বাস্তবতা এটাই যে শুধু ইবাদত নফসকে ভাঙতে পারে না, কারণ নফস ইবাদতের মধ্যেও নিজের অংশ বসিয়ে দেয়। নফস বলে, আমি নামাজি, আমি অমুকের চেয়ে উত্তম, আমি দ্বীনের কাজ করছি। আর এভাবেই ইবাদত বিনয়ের পরিবর্তে অহংকার জন্ম দিতে শুরু করে। শাইখ আব্দুল কাদের জিলানী এই কারণেই বলতেন যে যেই ইবাদত বিনয় তৈরি করে না, তা নফসকে বড় অহংকারী করে দেয়। এই পর্যায়ে এসেই বেশিরভাগ মানুষ ধোঁকা খায়। তারা মনে করে যে তারা নেকির পথে আছে, কিন্তু বাস্তবে নফস একটি নতুন লেবাস পরিধান করে নিয়েছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নফস সবচেয়ে বেশি শক্তি পায় মানুষের মতামতের মাধ্যমে। যখন মানুষ এটা ভাবতে শুরু করে যে লোকে কি বলবে, আমার সম্মান কমে যাবে না তো, তখন নফস শক্তিশালী হয়ে ওঠে। শাইখ আব্দুল কাদের জিলানী বলেন, যে ব্যক্তি মানুষের অন্তরে নিজের জায়গা তৈরি করার চিন্তায় মগ্ন থাকে, সে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। কারণ নফসের খোরাক হল প্রশংসা, খ্যাতি ও শ্রেষ্ঠত্ব। মানুষ যত বেশি অন্যদের চেয়ে নিজেকে ওপরে দেখতে চায়, সে ততটাই নফসের দাসে পরিণত হয়। সমালোচনা সহ্য করে নেয়া। নফসের একটি লক্ষণ খুব নীরব হয়, কিন্তু তা অত্যন্ত বিপজ্জনক। যখন মানুষ নসিহত অর্থাৎ উপদেশ শোনা ছেড়ে দেয়, যখন তার মনে হয় যে এই কথা আমার জন্য নয়, আমি সব জানি, এগুলো অন্যদের শোনানোর দরকার, এটি এমন এক মুহূর্ত যখন নফস সিংহাসনে বসে যায়। শাইখ আব্দুল কাদের জিলানী বলেন, যে অন্তরে নসিহত কাঁটার মতো বিঁধতে শুরু করে, বুঝে নিও সেখানে নফস শক্তিশালী হয়ে গেছে। এখন এখানে একটি বাস্তব ও পরীক্ষিত কথা আসে। নফস তখনই দুর্বল হয় যখন মানুষ নিজেকে দোষী বলে মেনে নেয়। এই কথা মেনে নেওয়া যে আমি দুর্বল, আমার ভুল হতে পারে, আমার সংশোধনের প্রয়োজন, এটি নফসের জন্য বিষের মতো। কারণ নফস কখনো স্বীকার করে না যে সে ভুল। শাইখ আব্দুল কাদের জিলানী বলতেন
যেদিন বান্দা নিজের নফসকে অপরাধী মেনে নেয় সেদিনই সংশোধনের দরজা খুলে যায়। এটাই সেই স্থান যেখানে মানুষ ভেঙে পড়ে না, বরং নিজেকে সামলাতে শুরু করে। এই সব বিষয় নফসকে দুর্বল তো করে, কিন্তু তাকে সম্পূর্ণরূপে নত করতে পারে না, কারণ নফসের শিকড় এখনও সুরক্ষিত থাকে। শায়েখ আব্দুল কাদির জিলানী এমন এক আমলের দিকে ইশারা করেছেন যা নফসকে ভেতর থেকে ভেঙে দেয়। আর সেই আমলটি ইবাদত নয়, ইলম নয় এবং ওয়াজও নয়। সেই আমলটি কি? নফস কোনো একটি জিনিসকে কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না। আর সেই পদক্ষেপটি কি যা নিলেই নফস চিৎকার করে ওঠে? এটাই সেই রহস্য যা তৃতীয় অংশে উন্মোচিত হবে। আর সেখান থেকেই নফসকে নিয়ন্ত্রণ করার আসল চূড়ান্ত ধাপ শুরু হবে। সত্য কথার সামনে নিজের কথা ছেড়ে দেয়া। শাইখ আব্দুল কাদির জিলানী এমন একটি কথার উপর বারবার জোর দিয়েছেন যার শুনলে নফস সবচেয়ে বেশি ছটফট করে। তিনি বলেন, নফস গুনাহের কারণে ভাঙে না, নফস নিজেকে তুচ্ছ মনে করা মেনে নেয়ার কারণে ভাঙে। এ কথাটি শুনতে কঠোর মনে হয়, কিন্তু এটাই সেই বাস্তবতা যা থেকে নফস পালিয়ে বেড়ায়। নফস চায় সম্মান থাকুক, শ্রেষ্ঠত্ব থাকুক, ক্ষমতা থাকুক। আর যখন এই তিনটি জিনিস তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতে থাকে, তখন নফস ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রয়োজন। নিজেকে তুচ্ছ মনে করা বলতে এটা বোঝায় না যে মানুষ নিজেকে গুনাহের মধ্যে ফেলে দেবে বা মানুষের সামনে নিজেকে অপমানিত করবে, বরং নিজেকে তুচ্ছ মনে করা বলতে বোঝায়